রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন আমার উম্মতের উপর আল খামরা ওয়াল মাইসির, মদ এবং জুয়া। জুয়া একটি অত্যন্ত ঘৃণিত এবং নগ্ন পাপ। ইসলাম ধর্মে এটা সর্বস্বীকৃতভাবে হারাম। সূরা বাকারা 219 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী মুহাম্মদ, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলে দিন ইহা গুরুতর পাপ, ইহা বড় অন্যায়। আজকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বাংলাদেশে আজকে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে, রাস্তার মোড়ে মোড়ে চলছে জুয়ার সয়লাব। আর আজকে মানুষ তাস খেলা এবং পাশা খেলার মাধ্যমে জুয়া খেলছে না, আজকে মানুষ জুয়া খেলছে প্রত্যেকটা আন্তর্জাতিক খেলা দেখার সাথে সাথে। প্রত্যেকটা আইপিএল, প্রত্যেকটা বিপিএল, লা লিগ, ইউরো লিগ, স্প্যানিশ লিগ, এমনকি রেসলিং খেলায় পর্যন্ত মানুষ জুয়া ধরছে। আরে জুয়া খেলা তো পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লিসাহিবিহি তাআল ওয়াকামিরকা ফালিয়াতাসাদ্দাক, তোমাদের কেউ যদি তার সঙ্গীকে বলে এসো জুয়া খেলি, জুয়ার প্রস্তাব করে, ফালিয়াতাসাদ্দাক, তাহলে সেই ব্যক্তি যেন সদকা করে। খেলা তো অনেক পরের কথা, হাদিস সহিহ বুখারী। খেলা তো অনেক দূরের কথা, জুয়ার প্রস্তাব করলেই সেই ব্যক্তি যেন সদকা করে। আর আজকে আপনি জুয়া খেলার মাধ্যমে কতটুকু এডিক্টেড, কতটুকু নেশাগ্রস্ত হচ্ছেন। আপনি এতটাই নেশাগ্রস্ত হচ্ছেন যে মেসি তার ফুটবল খেলার মাঠে ততটুকু গুরুত্ব দিচ্ছে না যতটুকু গুরুত্ব আপনি তার খেলা দেখে দিচ্ছেন। মাশরাফি তার বল হাতে নিয়ে ততটা চিন্তিত নয় যতটা চিন্তিত আপনি। সাকিব আল হাসান তার ব্যাটিং ততটা গুরুত্ব দিচ্ছে না যতটা গুরুত্ব দিচ্ছেন আপনি। কেন? ওই যে তার ভালো খেলা এবং মন্দ খেলার মধ্যে আপনার জুয়া নিহিত। আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই অনেক লোক এই জুয়া খেলার মাধ্যমে নিঃস্ব হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, সে তার পরিবার পরিজন ছেড়ে উধাও হয়ে যাচ্ছে। আর যারাও এই জুয়ার মাধ্যমে জয়লাভ করছে তারা দুনিয়ার জীবনে হয়তো বা কিছুটা লাভবান হচ্ছে, কিন্তু তাদের তো পরকাল নেই। সহিহ মুসলিম শরীফের হাদিস পড়ুন আপনি। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণই করেন। তাই মুসলিম হওয়ার পর আপনি কি করে জুয়া খেলেন? আপনার তো লজ্জা থাকা উচিত। কি করে এই জুয়া টাকা দিয়ে আপনি আপনার স্ত্রী সন্তানদের মুখে খাদ্য তুলে দিচ্ছেন? আপনার টাকা না থাকলে আপনি ভিক্ষা করুন। আরে যে ব্যক্তি রাস্তার ধারে ভিক্ষা করে তার শরীর জাহান্নামে যাবে আল্লাহ নবী বলেননি, কিন্তু আপনি জুয়াখোর, আপনার শরীর জাহান্নামে যাবে আল্লাহ নবী বলেছেন। মুসনাদ আহমদ ও বাইহাকীর হাদিস পড়ুন। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বি। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম দ্বারা গঠিত। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বি। আর যেই শরীর হারাম দ্বারা গঠিত সেই শরীর জাহান্নামের জন্যই বেশি উপযোগী। আপনার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু হারাম দ্বারা গঠিত হচ্ছে এই জুয়ার মাধ্যমে। আপনি অবশ্যই জাহান্নামী। তাই প্রিয় মুসলিম ভাই, আর দেরি নয়, আপনি এখনই এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করুন যে সামনের জীবনে আপনি আর কখনোই জুয়া খেলবেন না। সূরা নাসর, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন যে তিনি আপনার তওবা কবুল করবেন।